কুরআন আল কারীমের সূরাতুল ইনফিতারের 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি। যে আয়াতের প্রথম আয়াত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে জিজ্ঞেস করতেছেন একটা কথা। কখন ডাকেন? জিজ্ঞেস করেন যখন আমি আপনি মালিককে ভুলে অন্য কোথাও ব্যস্ত হই। যখন মালিককে ভুলার কারণে গুনাহে লিপ্ত হই, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো? মানে তুমি কার কাছ থেকে কি পেয়ে আমাকে ভুলে গেলা? আল্লাহ ডাকতে থাকেন। একটু বুঝে শুনে বলা লাগবে আপনাদের, জবাব দিয়ে। যে কেউ আমাকে আমার মালিক থেকে দূরে সরাইয়া দেয়, মালিক ভুলাইয়া দেয়, সে আমার শত্রু না বন্ধু? একটু বলেন তো, সন্দেহে। এখন সেই শত্রুটা কে? চিনেন না আপনারা শত্রু কে? বলেন। শয়তান শত্রু, কথা তো ঠিক আছে, কিন্তু এইটা জানার কারণে এবং শুধু শয়তানকে শত্রু জানার কারণে আরো কিছু শত্রু যে আছে সেগুলো না চেনার কারণে ওই শত্রু দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই। ওই শত্রুর কারণেও মালিক ভুলি। সেই শত্রুগুলা কি? কোরআন হাদিস ঘেটে ঘেটে আমাদের বড়রা এরকম 4টা শত্রু বের করছে। তাহলে আমার সাথে পড়া মুখস্থ করা লাগবে আজকে বাচ্চাদের মতো। বলেন আমাদের মোট শত্রু কয়টা? সবাই বলেন। আবার আমি জিজ্ঞেস করবো, পড়ার কিন্তু উত্তর দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আফানি মিন ইবতিলাকা বিহি ফাদদালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। তো বলেন শত্রু কয়টা? এখন আমি যদি একটা একটা করে গনে গনে বলি, সকালে ভুলে যাবেন। একজন আরেকজনকে জিজ্ঞেস করবেন, কে রে কি জানি বললো শয়তান, আরেকটা কেনা, এই ভুলে যাবেন। নিজের বউরে বানাই নেবেন শেষে একটা। তো এই জন্য আমাদের বড়রা একটা বড় পলিসি করছেন। সেই পলিসি হচ্ছে এমন একটা শব্দ বানাইছেন, এই শব্দটা যতদিন মুখস্থ আর মনে থাকবে ইনশাআল্লাহ এই 4 শত্রু কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। এখন কেউ মনে মনে চিন্তা করেন না যে হুজুর এই শব্দটা মনে থাকবে তো, কারণ শব্দ হারিয়ে গেলে তো পুরো গাঠিটাই গেল না। শব্দ হারাবে না ইনশাআল্লাহ। ওই শব্দটা আমরা প্রতিনিয়ত উচ্চারণ করি, কিন্তু জানি না এর মধ্যে আমাদের 4 শত্রু ঢুকায় আছে। শত্রুর পরিবর্তে আরেকটা শব্দ বলি আমরা, দুশ্মন বলি। বলেন তো শব্দের নাম কি? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো শব্দের নাম কি, তো বলা লাগবে। বলেন শত্রু কয়টা? শব্দের নাম। এই দুশ্মনের ভেতরে আমাদের 4 শত্রু আছে। মানে কি? লাহা শব্দটা এমনি তো বলে নাই, রহস্য আছে। দুশ্মন লিখতে আরবি, উর্দু, ফার্সি, বাংলায়ও 4টা অক্ষর লাগে। কয় অক্ষর? এই 4 অক্ষর মূলত আমাদের 4 শত্রুর প্রথম অক্ষর। বলেন শব্দের নাম। শত্রু কয়টা? শব্দের মধ্যে অক্ষর কয়টা? একটা একটা অক্ষর দেখেন আর পড়া মুখস্থ করতে থাকেন। প্রথম অক্ষর দা। বলেন প্রথম অক্ষর। 2 নাম্বার সিন। 2 নাম্বার। 3 নাম্বার মিম। বলেন 4 নাম্বার নুন। কয় অক্ষর হলো জানেন তো? বলে নাকি
দুশ্মন বলেন। 1 নাম্বার দাল, 2 নাম্বার শিন, 3 নাম্বার মিম, 4 নাম্বার নুন। বলেন শব্দের নাম কি? অক্ষর কয়টা? শত্রু কয়টা? এবার মিলান। প্রথম অক্ষর বলেন, আগে পড়া মুখস্থ করেন এরপরে বয়ানে দেখবেন ইনশাআল্লাহ। বলেন প্রথম অক্ষর দাল মানে হচ্ছে দুনিয়া। দাল মানে দুনিয়া আমার শত্রু। কখন কিভাবে এটা পরে আসতেছি, আপনি আগে পড়া মুখস্থ করেন। 2 নাম্বার অক্ষর শিন। শিন মানে বলেন, আপনারা বলেন জানেন তো এটা আসলটা। বলেন শিন মানে শয়তান। আবারও বলেন শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার শিন মানে 3 নাম্বার মিম। মিম মানে মাখলুক। আল্লাহ খালিক, আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, আমার বিবি, আমার স্ত্রী, আমার নেতা খেতা পিসাব যা আছে সব মাখলুক। এই মাখলুকও আমার শত্রু। কখন কিভাবে আমি সেটা পরে আসতেছি ইনশাআল্লাহ। বলেন শব্দের নাম কি? অক্ষর কয়টা? মনে থাকবেনি পড়া? আবার কোনোদিন আসলে এলাকায় আমি সবক নেব, কিন্তু পড়া নেব না, পারলে মুরগি বানায় দেবো, পোলা বানিয়ে বুড়ো বুড়ো বিরাট ওরাই। বলেন শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি 2 নাম্বার শিন মানি 3 নাম্বার মিম মানি 4 নাম্বার নুন মানি নফস। নুন মানি নফস এক শত্রু। এখন দেখেন আমি একটা কথা আমার থেকে বলবো না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথাই আপনাদেরকে চেষ্টা করব কোরআন দিয়ে বোঝানোর জন্য। না শুনবেন না? কোরআনের কথা শুনবেন? যদি বিরুদ্ধে যায় তাও শুনবেন? দেখেন কিন্তু আমার পরে মই দিয়া উপরে উঠাই দিয়ে মই টান দিয়েন না। হ্যাঁ, আমিও আদাবদ্ধ, আমি কোরআন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আবার শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি। শত্রু কয়টা? শত্রু কয়টা? মনে থাকবে তো? আবার কোনোদিন আয়সা যদি জিজ্ঞেস করি যদি পড়া না পড়ো স্কুলা পাইন তো তোকে খবর আছে। বলেন পড়াশোনায় দেন শেষ কথা। শত্রু কয়টা? শব্দের নাম কি? দুশ্মন। বলেন শব্দের নাম দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি। মাশাআল্লাহ। দুনিয়া আমরা কামাইবো কিন্তু কুত্তার মতো হব না, মনে আছে তো? কুত্তার কি স্বভাব? সারাদিন খায়, রাত্রেও খায়, দিনেও খায়। আমরা দুনিয়ার জন্য একটা টাইম ফিক্সড করব, কিন্তু সারা টাইম খালি দুনিয়া দুনিয়া করলে আমি আর কুত্তা এক হয়ে যাব। ঠিক আছে না? কুত্তা হাড্ডিও খায়, গোস্ত খায়, যেটা খাওয়ার জিনিস ওটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওটাও খায়। আমি কুত্তার মতো হব না। আমি শুধু হালাল খাবো, হারাম খাবো না। দুইটা খাইলে কার মতো হয়ে যাব? কুত্তা একা খাইতে চায়, কাউরে দিতে চায় না। আমি একা খাবো না, যার যার হক দিয়া খাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দুনিয়ার আমার শত্রু হবে না। হ্যাঁ, দুনিয়া আমার জন্য শত্রু হবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার শিন মানি শয়তান থেকে বাঁচার জন্য কয় অস্ত্র দিছি? 3টা। একটা লাঠি মানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটা কি? মুগুর মানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাঠি মুগুর ব্যবহার করতে পারি না, কুত্তা কামড়াইছে তো কোন মলম লাগায়া দিব? মলমের গ্রুপের নাম কি? তওবা। আরে বাবার কোম্পানির মলম তৈরি বেটা ওষুধের নাম। গ্রুপের নাম কো আগে? তওবা ইস্তেগফার। গ্রুপের নাম কি? তওবা ইস্তেগফার। এরপরে না কোন কোম্পানি লাগাবে সেটা পরের কথা। সে গেল, শয়তান গেল। 3 নাম্বার মিম। মিম মানে মাখলুক। মাখলুক আমার শত্রু কখন হবে? যখন ওই মাখলুক আমাকে আমার মালিক থেকে দূরে সরাইয়া দিবে। সে বিবি হোক, সন্তান হোক, যেই হোক। মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নাম্বার নুন। নুন মানে নফস। নফসকে আমি পাক সাফ রাখবো, তাইলে নফস বাস আর আমার বিরুদ্ধে যাবে না। পাক সাফ রাখার জন্য পদ্ধতি কয়টা? আল্লাহ ওয়ালাদের সোহবত আর বেশি বেশি জিকির। মুখস্থ হয়েছে পুরা পড়া? আলহামদুলিল্লাহ। আমি এখন এই যে আমাদের আল্লাহ ওয়ালা সফর থেকে আসছে, এই মাত্র আজকে কাবা দেখে আসছেন মসজিদের লাস্ট কোথেকে
নবমী থেকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আসছেন। আহারে এই আসার সময় কলিজা ছিঁড়ে যায়, একেবারে দেখলেও কলিজা ছিঁড়ে যায়, আহারে কবে আবার যাবো। আল্লাহ আল্লাহ সবাইকে বারবার যাওয়ার তৌফিক দেন। তো আমার ভাইয়ের সহ আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? দোয়া না করে কে কে যাবো গা দেখি, হাত তুলি তো। একজন হাত তোলেন না, দোয়া না করে যাবো গা। কেউ যাবেন না? মাশাআল্লাহ, তোরা ক্যামেরা বন্ধ কর,